الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কিরাম মুরব্বিয়ান আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইরা রব্বে কারীমের অশেষ মেহেরবানি যিনি লাখো কোটি মানুষ থেকে বাছাই করে জান্নাতের এই বাগানে আমাদেরকে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি সকলেই জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ শুরুতেই আমি আমার একটু মাযরাত পেশ করতেছি আজকে প্রায় এক সপ্তাহ ধরে শরীর খুব ক্লান্ত গলা একদম বসা আমাকে আয়োজকদের পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে আল্লাহ যদি তৌফিক দেন যে সূরাটা ছোট্ট সূরাটা আমি পড়েছি তিলাওয়াত করেছি
এর আঙ্গিকে সেই বিষয়টা একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহতারাম হাজিরিন, আমি যে সূরাটা তিলাওয়াত করেছি এই সূরা সম্পর্কে মোটামুটি সবাই প্রায় অবগত। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই সূরাটা আমরা মোটামুটি জানি, যারা নামাজ পড়ি। সূরাটার নাম সম্পর্কে আমাদের মোটামুটি জানা, সূরা লাহাব। নাজিল হয়েছে কার সম্পর্কে? আবু লাহাব সম্পর্কে, এটাও অনেকেই জানে। আবু লাহাব সম্পর্কে এই সূরা নাজিল হয়েছে। শুরুতে একটু বিষয় ভেঙে নেই। আবু লাহাব হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। নাম তো আবু লাহাব ছিল না, মূল নাম তো ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। মক্কাবাসী যে সমস্ত মূর্তির পূজা করত তার মধ্যে একটা ছিল উজ্জা, সেই হিসাবে তার নাম ছিল উজ্জার বান্দা, আব্দুল উজ্জা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবু লাহাবের নাম, মূল নাম উচ্চারণ না করে তার নিক নাম অথবা যেই নামটা তার শারীরিক অবয়বের সাথে, শরীরের কালারের সাথে যে শব্দটা মিলে, লাহাব মানে আবু লাহাবের চেহারা খুব লালচে বর্ণের ছিল, আগুন যেন জ্বলজ্বল করত। সেই জন্য আমরা যেমন একদম লাল চেহারাওয়ালা কাউকে বলি লাল্লু, এই আবু লাহাব মানে হচ্ছে লাল্লু, সোজা কথা। এই লাল্লু সম্পর্কে এই সূরা নাযিল হয়েছে। লাল্লুর আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ আব্দুল উজ্জা আসল নাম বাদ দিয়া এই লাল্লু এই কথা কেন বললেন, এটাও একটা বিষয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিখায়া দিলেন যে বান্দা শিরক তো করবাই না, যে সমস্ত শব্দ বক্তব্য এর সাথে শিরকের সম্পৃক্ততা আছে, গন্ধ আছে, ওই সমস্ত শব্দগুলাও উচ্চারণ করবা না, তার থেকে এড়াইয়া থাকবা। এই জন্য আব্দুল উজ্জা না বলে রব্বে করিম বলেছেন আবু লাহাব। এটা আমাদের সমাজে সচরাচর খুব দেখি আমরা, শব্দের মধ্যে শিরক ভরা। ওরসেলাইন কিনতে গেলে দেখি প্যাকেটের গায়ে লেখা শিশুর জীবন বাঁচায় ওরসেলাইন, থাকে কিনা? শিশুর জীবন কে বাঁচায়? এতগুলো মানুষ আল্লাহ বললে তো পুরো হাঁটাজারি থরথর করার কথা। এই জন্য তো হুজুর বারবার খালি জিজ্ঞেস করেন মনোযোগ আসেনি, মনোযোগ আসেনি। আসেনি আপনাদের মনোযোগ? কে কে ঘুমাইতেছেন একটু হাত তোলেন তো। আসেনি দিয়ে একজন আল্লাহর বান্দা ঘুমাইতেছে, কেউ হাত তুলছে দিয়ে একজন, মানে মনোযোগ নাই, ঘুমাইতো না, আসলে মনোযোগ নাই। মনোযোগ লাগবে, সাথে উচ্চারণ করতে হবে, কথা বলতে হবে। কেন? আপনাদের এলাকায় মানুষ দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পা দিয়া? এটাও আসতে পারে। হাত দিয়া দৌড়ায় না পা দিয়া দৌড়ায়? তো পা দিয়া দৌড়াইলে একটু খালি মাঠে যায় হাতগুলোর পকেটে ঢুকাইয়া দৌড় দেন, দেখেন দৌড়ের মধ্যে স্পিড আসে কিনা। আসে? হাত খুলে দৌড়াইলে দৌড়ের মধ্যে স্পিড আসে কেন? মানে পা যখন দৌড়ায়, সাথে যখন হাতগুলা লড়ে, তখন আসলে হাত লড়ে না, পাকে বলে দোস্ত তুমি একা না, তোমার সাথে আমরাও আছি। তখন পা চলার মধ্যে গতি পায়। ঠিক বক্তা হইল পা, দৌড়াবে তো বক্তাই। শ্রোতারা যদি হাতের ভূমিকা না নিয়ে পকেটে হাত ঢুকায়, তাহলে বক্তা কিন্তু পাও চলে না। শ্রোতারাও সাথে সাথে হাতের মতো লইয়া চইরা বলতে হয় আপনি একা না, নারে তাকবীর আল্লাহু আকবার, আপনার সাথে আমরাও আছি। রাজি আছি ইনশাআল্লাহ? মারহাবা। ওরসেলাইনের গায়ে লেখা থাকে শিশুর জীবন বাঁচায় ওরসেলাইন। শিশুর জীবন কে বাঁচায়? আল্লাহ। কাজে এই সমস্ত শব্দ থেকে বিরত থাকা উচিত। অনেক শব্দ দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সময় তো নির্ধারিত, সময় কম, এর মধ্যে কথাগুলা গুছাইয়া আনা মুশকিল। এই জন্য এই জাতীয় আশপাশের কথা সব বাদ দিলাম। রব্বে কারীম এই সূরা নাযিল করেছেন আবু লাহাব সম্পর্কে। আবু লাহাবের স্পেশাল আরেকটা পরিচয় আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন, তখন আবু লাহাবের বাদী সুয়াইবা আবু লাহাবের কাছে গিয়ে রাসূলের জন্মের সুসংবাদ দেন।
আবু লাহাব খুশি হইয়া সাথে সাথে বাদীকে আজাদ করে দেয়। তাইলে রসুলের জন্মে আবু লাহাব আনন্দ প্রকাশ করেছিল, তাই না? একটু সাথে সাথে জবাব দেন তো, আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? বুঝা গেল রসুলের খালি জন্ম উৎসব পালন কইরা জান্নাতি হওয়া যায় না, তাইলে আবু লাহাবও জান্নাতি হইত। রসুলের জন্ম উৎসব আনন্দ, এটা যদি রসুলের সুন্নত তরিকায় কেউ করতে পারে রোজা রাইখা, তাইলে সে জান্নাতি, কারণ সে রসুলের সুন্নাহ পালন করেছে। শুধু উৎসব পালন কইরা দুনিয়ার জিলাপি খাওয়ার আশিকে রসুল হওয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিকে রসুল হওয়া যায়। আবু বকরের মতো আশিকে রসুল না হইতে পারলে নিজেকে আশিকে রসুল দাবি করা অনুচিত। নিজের জীবনকে আবু বকরের সাথে মিলানো উচিত, যে আমার জীবনটা আবু বকরের সাথে মিলে কিনা। কারণ গোটা দুনিয়ার আশিকে রসুলের লিডার হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকরের সাথে যদি মিলে তাইলে তুমি আশিকে রসুল, আবু বকরের সাথে কিছুই মিলল না তাইলে তুমি নিজেকে আশিকে রসুল দাবি করতে। আবু বকরের ইশকে রসুল কেমন ছিল একটু শোনাই, সূরার সাথে সম্পর্ক না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোনায় বসে বসে কাঁদতেছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সমস্ত মাল আপনার হাবিবের জন্য তো আমি অক্ষ করে দিচ্ছি, আপনার হাবিব যখন যা চাইবে আমি দিতে প্রস্তুত, কিন্তু মাবুদ সমস্যা হচ্ছে আমি যখন দেই আমার হাতটা উপরে থাকে আর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা নিচে যায়, এটা আমার সহ্য হয় না আল্লাহ। কারণ আপনার হাবিবের জবানে শুনেছি তিনি বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। আমি যখন আপনার হাবিবকে দান করি আমার হাত উপরে চলে যায়, আপনার হাবিবের হাত নিচে চলে যায়, আমি আবু বকরের তো এটা সহ্য হয় না। সুবহানাল্লাহ। দিতে দিতে সব শেষ। জিহাদের ময়দানের জন্য রাসূল চাঁদা চেয়েছেন, চাঁদা। হযরত ওমর তো রেডি হয়ে গেছেন যে আজকে একটা সুযোগ পেয়েছি আবু বকরকে হারানোর জন্য, কারণ আবু বকর দিবি কি আছে কি নাই তো কিছু। হযরত ওমর দৌড়াইয়া বাড়িতে গিয়া যা ছিল সম্পদ অর্ধেক নিয়ে বাড়িতে অর্ধেক রাইখা রাসূলের দরবারে চলে আসছেন। বসে বসে অপেক্ষা করছেন যে দেখি আজকে আবু বকর কি আনে, আজকে তো আমার জিত নিশ্চিত। ইবাদতের ক্ষেত্রে এরকম প্রতিযোগিতা করা এটা ভালো। হযরত ওমর চাইতেন আবু বকরকে হারাইতে, কিভাবে হারানো যায়, পারে না। আজকে নিশ্চিত যে আজকে আবু বকর আমার কাছে পরাজিত হবে, কারণ আবু বকর আনবে কি, দিবে কি, আছে কি। আল্লাহু আকবার। হযরত ওমরকে রাসূল জিজ্ঞেস করছেন, ওমর কি আনছেন? ইয়া রাসূলুল্লাহ অর্ধেক আনছি অর্ধেক রাখছি। আচ্ছা। হযরত আবু বকর আসতেছেন, আল্লাহর রাসূল দেখতেছেন ওমর তাকায় আছেন, আবু বকরের হাতে ছোট্ট পুটলা। হযরত আবু বকর আসতেছেন ছালা চটগাও দিয়া, আর আবু বকরের জামাও নাই, কাপড়ও নাই, ওই যে চটগায়ে বোতামও নাই, খেজুর গাছের কাটা দিয়া চটটা আটকায় রাখছে আবু বকর। আল্লাহু আকবার। রাসূলের দরবারে আসছেন, আয়েশা ওই ছোট্ট পুটলা পেশ করছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? রাসূল জিজ্ঞেস করেন নাই আবু বকর কি নিয়ে আসছেন, প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছেন আবু বকর ঘরে কি রাইখা আসছেন? হযরত ওমর বলেন, প্রশ্ন শুনেই বুঝছি আজকেও আমার জিতার কোনো লক্ষণ নাই, কারণ আবু বকর ঘরে কি রাইখা আসবে, নাই তো কিছু। হযরত আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ওগুলোতে থাপ্পড় দিয়ে দিয়ে দেখেছি, মাঝে মধ্যে সেগুলোতে সুই গেঁথে রাখতাম, দেখেছি কোন সুই রয়ে গেল কিনা ইয়া রাসূলুল্লাহ, যেন ওই সুইটা আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ইয়া রাসূলুল্লাহ ওই একটা সুই পর্যন্ত ঘরে রেখে আসি নাই। কি রেখে আসছেন? আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছে। এই হচ্ছে আবু বকর। আবু বকরের জিন্দেগি বলতে গেলে তো অন্যদিকে যাবো, আমি আর আগাচ্ছি না।
সোজা কথা হচ্ছে, কেউ নিজেকে আশিক রাসূল যদি দাবি করে, খায়া খায়া পেট মোটা কইরা আর গাল ফুলাইয়া হামুন্দস্তা এইরকম বিশাল পেট, মনে হয় যেন স্পেশাল জামা একটা বানাইয়া ভেতরে পানির ট্যাঙ্কি একটা ঢুকাইয়া দিছে, দেখছেন না আমাদের। আর দেওয়ানবাগি বলেন কেন, আমি কি কারো নাম বলছি নাকি? আজ এটা খালি ভেজাল লাগে। আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই। এইরকম বড় পেট বানাইয়া আশিক রাসূল হওয়া যায় না দোস্ত। এগুলা জিলাপি খাওয়ার ফন্দি, ধান্দা ধান্দা, এছাড়া আর কিচ্ছু না। আশিক রাসূল হইতে হইলে আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহর মতো এই বৃদ্ধ বয়সে নিজের জীবন দিতে প্রস্তুত থাকতে হয়। কথা কন ঠিক কিনা? সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, আয়াত নাজিল হইল, এতদিন পর্যন্ত রাসূল গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। আয়াত নাজিল হইল وأنذر عشيرتك الأقربين। ও নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা তাদের কাছে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপরে উঠা নিজের কওমকে ডাকা শুরু করলেন, এই বলে, ইয়া সাবাহা, ইয়া বনি হাশিম, এভাবে নাম ধরে ধরে ডাকা শুরু করলেন। মক্কা কুরাইশদের মধ্যে এই রীতি ছিল, দুশমনের আনাগোনা লক্ষ্য করলে পাহাড়ের উপর উঠা যিনি দেখছেন তিনি অন্যদেরকে সতর্ক করতেন। আল্লাহ রাসূলের এইভাবে ডাক শুনে মক্কাবাসী বুঝেছেন শত্রু আমাদের উপর হামলা করার কোন আলামত হয়তো মুহাম্মদ পাইছে, এই জন্য এইভাবে ডাকতেছে। সবাই দৌড়াইয়া সাফা পাহাড়ের পাশে যায় হাজির। কেন ডাকতেছো আমাদের? রাসূল বললেন, এ আমার কওম, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু হাজির, এই মুহূর্তে আক্রমণ করবে, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না? সবাই এক বাক্যে বললেন, কেন করব না? জিন্দেগিতে যেখানে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই। সুবহানাল্লাহ, কেন করব? নিশ্চয়ই করব। আল্লাহ রাসূল তখন দাওয়াত দিয়ে দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কালিমা পড়েন, কালিমা পড়েন, কামিয়াব হয়ে যাবেন, না হয় আল্লাহর আযাব খুব শিগগির আপনাদেরকে গ্রাস করবে। সবগুলা মানুষ চুপচাপ। কেন চুপচাপ? এতদিন পর্যন্ত যার কাছ থেকে কোনো কষ্ট কেউ পায় নাই, বরং উল্টা সুন্দর আচরণ, সুন্দর চরিত্র, আখলাক, গোটা জীবন যিনি মানুষের সাথে দেখাইছেন, জিন্দেগিতে কারোর সাথে ঝগড়া হয় নাই, একটা কটু কথা বলেন নাই, গালি থাক দূরের কথা, সেই মানুষটা এখন তার মতের বিরুদ্ধে, তার আকীদা বিশ্বাস, তার চেতনার বিরুদ্ধে হঠাৎ একটা বক্তব্য দিল। এটাকে কিভাবে প্রতিবাদ করবে? একটা চোখ লজ্জা, কি বলবে বলবে ভাব। কিন্তু সব সমাজে সবাই তো আর ভদ্র থাকে না, দুই একটা উল্টা পাল্টাও থাকে। ওই সমাজের মধ্যে উল্টা পাল্টা একটা ছিল, আবু লাহাব লাল্লু। সবাই চুপ থাকলেও লাল্লু চুপ থাকে নাই। লাল্লু একটা পাথর উঠাইছে, উঠায় বলতেছে, তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি আমাদেরকে ডেকেছ? ওই যে হুজুর আলোচনা করতেছিলেন যে ধারায়, ওইটাই কথা। আল্লাহ রাসূল জবাব দেন নাই। কিন্তু আল্লাহ রাসূল জবাব না দিলে কি হবে? আল্লাহ রাসূলকে যিনি মহব্বত করেন তিনি তো আর চুপ থাকতে পারেন না। তিনি জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। আল্লাহ জবাব দিয়ে দিলেন, দোস্ত, ওই জায়গা থেকে দুইটা ইতিহাস রচনা হইল। ইতিহাস রচনা হইল, দুইটা ধারা চালু হয়ে গেল। এক ধারা হচ্ছে যারা কালিমার দাওয়াত দেয়, আরেক ধারা চালু হয়ে গেল যারা কালিমার দাওয়াত দেয়ওয়ালাদেরকে আক্রমণ করতে উদ্যত হয়। এক ধারার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক ধারা, আরেক মিছিলের লিডার আবু লাহাব লাল্লু। এই জায়গা থেকে নিজের অবস্থান ক্লিয়ার করা দরকার, বড় স্পর্শকাতর জায়গা এটা। আপনি কোন ধারার অনুসারী, কার পিছনে ছুটবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি কালিমার দাওয়াত দেওয়ালা হব,
না যারা কালিমার দাওয়াত দেয় তাদেরকে পাথর ছুঁড়ে মারনে বলা হব? আমি কি দ্বীন ও শরীয়ত মিল্লাত দিন কায়েমের প্রচেষ্টায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হব, নাকি মোল্লাদের বিরুদ্ধে লাঠি উঠাবো, গুলি ছোড়ার জন্য প্রস্তুত হব? এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। হয় রসুলের মিছিলের অংশ, আর না হয় আবুল আহাবের মিছিলের অংশ। বাইন বাইন মুজাবজাবিন, এটার কোনো সুযোগ নাই, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। অবস্থান ক্লিয়ার করতে হবে।